নির্বাচনের পরিবেশ পুরো ঈদের দিনের মতো। আমাদের যখন নির্বাচন হয় তখন আমরা ঈদের মতো খুশি থাকি, আর এইবারে তো নির্বাচন আরো ডাবল। প্রশ্ন করেন কেন? কেন? আমার 5টা বন্ধু আছে, আমাদের একটা গ্রুপ আছে কুল ডেডি। এই পাঁচজন বন্ধুর যে গ্রুপ কুল ডেডি, সেই কুল ডেডির 2জন মানুষ নির্বাচন করতেছে। একজন হলো আব্দুল্লাহ রানা সভাপতি, আরেকজন হলো জুলফিকার চঞ্চল কার্যনির্বাহী সদস্য। তাহলে বুঝতে পারতেছেন আমার আনন্দ কত বেশি। 5 বন্ধুর ভিতরে 2 বন্ধু নির্বাচন করতেছে, আমি অনেক আনন্দিত। অবশ্যই চাই, আরো অনেকটাই চাই, কিন্তু যেহেতু বন্ধুরা দাঁড়াইছে, বন্ধুরা যেন জয়ী হয় এটা তো অবশ্যই চাইব। আমাদের সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ রানা, ওনার কিছু ইশতেহার আছে। এর ভিতরে সবচেয়ে আমরা যেটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড সেটা হলো যে আপনারা জানেন যে আমরা যারা নাটকে অভিনয় করি আমাদের টাইমিং এর কোনো ঠিক ঠিকানা নাই। তবে আমাদের প্রার্থী আব্দুল্লাহ রানা এবার 12 ঘন্টা টাইম নির্ধারণ করবে যদি উনি ক্ষমতায় যায়, যে এই অ্যাক্টিভিটির সদস্য যারা আছে তারা যেন 12 ঘন্টা কাজ করবে। মানে ওই যে সকালে গেলাম তারপরের দিন বাসায় ফিরলাম, ওইটা যেন না হয় সেই চেষ্টাটা উনি করবেন। এবং শিল্পীদের যেমন কোনো রাষ্ট্রীয় মর্যাদা নাই, যেমন অনেকে জিজ্ঞাসা করে না যে ভাই আপনি কি করেন, ভাই আমি তো অভিনয় করি। আর অভিনয় করেন তো বুঝলাম, আর কি করেন? আর অভিনয় যে একটা পেশা হইতে পারে এই পেশার স্বীকৃতি নাই। তো আমাদের প্রার্থী আব্দুল্লাহ রানা চেষ্টা করবে এই অভিনয় শিল্পী যারা তাদেরকে একটা রাষ্ট্রীয় স্বীকৃতি আনতে। শুটিং কটা পর্যন্ত হবে সেটা মূল বিষয় না, মূল বিষয় হলো যে আমরা যেহেতু মানে অভিনয় শ্রমিক, আমাদেরকে 12 ঘন্টা কাজ করাবে তারা। এখন তারা কয়টায় কন্টেন্ট দিবে, কয়টায় আমাদেরকে ব্যাক করাবে সেটা 12 ঘন্টা। যেমন আমরা এখন যেটা হয় যে আমাদেরকে কল টাইম দেয়, যেমন সকাল 8টা 9টা 10টা এরকম কল টাইম দেয়, আমরা যাই, কিন্তু আমরা কখন ফিরবো সেটা আমরা বলতে পারি না। তো আমাদের প্রার্থী বলছে যে আমাদের শ্রমিকরা 12 ঘন্টা কাজ করবে। আচ্ছা, বিগত কমিটি এই পর্যন্ত আমাদের যে কয়বার ইলেকশন হয়েছে, এই লাস্ট কমিটি 2 টার্ম ছিল আর কি, 6 বছর ছিল, ওনারাই সবচেয়ে বেশি কাজ করছে বলে আমি মনে করি। এবং ওনারা যে আরেকটা বড় কাজ করছে সেটা হলো একটা বড় ফান্ড তৈরি করছে তারা, 1 নম্বর। 2 নম্বরে আমাদের জন্য সরকারের কাছ থেকে তারা একটা জমি নিয়ে আসছে, কোটি টাকা দেওয়ার একটা জমি নিয়ে আসছে আমাদের একটা রিক্রুটের জন্য। একটা রিক্রুটি এই ব্যাপারে কি ভূমিকা রাখবে জানি না, তবে আমাদের প্রার্থীর একটা আছে, ইশতেহার আছে, সেটা হলো যে 65 বছর বয়সের উপরে যে সমস্ত অভিনেতা অভিনেত্রী আছেন তাদের চাঁদা দিতে হবে না, 1 নম্বর। 2 নম্বরে একটা ডিজিটাল ডিকশনারি তৈরি করা হবে ওয়েবসাইটের মাধ্যমে। বাংলাদেশের যত অভিনয় শিল্পীরা আছেন সব শিল্পীদের ইনফরমেশন এই জায়গার ভিতরে থাকবে। আর আরেকটা জিনিস সেটা হলো অভিনেতা অভিনেত্রী এদের ভিতরে অনেকটা বৈষম্যের একটু ব্যাপার দেখা যায় বিভিন্ন সময়। তো আমাদের প্রার্থী বলছে যে সেই বৈষম্যটা কমায় আনার চেষ্টা করে। এই যে সমস্যার কথা আপনি বললেন, এটা তো অভিনয় শিল্পীরা করতে পারবে না, এটা করতে হবে ডিরেক্টর আর প্রডিউসারদের। কারণ এই সেক্টরটা হলো প্রডিউসার ডিরেক্টরদের। যেমন এই মশার যে ব্যাপারটা বললেন, আরো যে প্রবলেমের কথা বললেন, এগুলো তো শিল্পীদের না, এটা আপনাদের অধিকার। আমরা শুধু ওদেরকে বলতে পারি, কিন্তু আমরা তো সবসময় বলি, কিন্তু তারা এগুলোর দিকে খুব একটা করে না। তবে আমরা আমাদের আব্দুল্লাহ রানা সভাপতি যদি হয়, আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের যেহেতু এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান, আমরা সবসময় চেষ্টা করি যেই থাকুক আমরা সবাইকে সহযোগিতা করি। আমার বন্ধু আব্দুল্লাহ রানা আর জুলফিকার চঞ্চল এবার নির্বাচনে দাঁড়াইছে। এই মুহূর্তে যারা শুনছেন তারা তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর আমাদের একটা রিক্রুটের যত সদস্য আছে সবার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমাদের সভাপতি সাহেব যদি এবার নির্বাচিত হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে আমরা শিল্পীদের, শুধু আমাদের টেলিভিশন শিল্পী না, বাংলাদেশের সমস্ত শিল্পী সমাজ, তাদের জন্য একটা রাষ্ট্রীয় স্বীকৃতি হয়। যেমন পাসপোর্ট অফিসে গেলে যেন অপশনে শিল্পী অপশনটা থাকে, এবং এই বাংলাদেশে অনেক ধরনের সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে ফর্ম ফিল আপ করতে গেলে শিল্পীদের অপশনটা থাকে না, ওই জায়গাটা যেন আমরা শিল্পী অপশনটা পাই। এই কারণে আমরা সরকারের কাছ থেকে একটা স্বীকৃতি আনার চেষ্টা করি।